টেলিভিশন। রংপুর সদরের সদ্য পুষ্করণী কেশবপুরে নিজ ঘর থেকে নিখোঁজের 2 দিন পর বাড়ির পাশের পুকুরের তলদেশ থেকে লাশ উদ্ধার হলো মান্নানের স্ত্রী 67 বছরের বৃদ্ধা জমিলা বেগমের। গত 28 ডিসেম্বর প্রতিদিনের ন্যায় রাতে ঘুমালে ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় জমিলা। তার সন্ধানে মাইক প্রচার সহ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেন তার পরিবারের সদস্যরা। পরে 30 ডিসেম্বর বাড়ির পাশের পুকুরের তলদেশ থেকে জমিলার লাশ উদ্ধার করেন এলাকাবাসী বলেন, তার সকালবেলা উঠি নাস্তা খাইবে, এখন বেড়াক যা বুড়ে কলছে বাবা আমাক নাস্তা দেন কেন, তোর মাও কাম উঠেছে না, মা যা ঘর দেখো নাই, স্যান্ডেল আছে মাও নাই। এই তখন থেকে সারা দুনিয়া উঠতে বেড়ে করতে নাই। তারপরে কালকে মাইকিং হয়েছে। 60 বছর। মোহাম্মদ আব্দুর রউফ। এই ঘটনাটা রাইতোর, ওরা তো 2 মানুষ থাকে, 2 বেডে। এখন বিয়ে না, ওর স্বামীও তো অসুস্থ। এখন সকালে উঠি দেখে তা নাই, তাহলে এপাক ওপাক খুঁজে করছে, খুঁজি করি দেখে নাই। তারপরে ওপরে জাল ফেঁকছে, ইয়ে করছে, এমনি নামানামি করিয়া করছে, করার পরে পানি বেশি তো পায় নাই, দেখে নাই। আর পরে জাল চারি পাকে ফেঁকিল উড়িল নে, তারপরে ফেসবুকত দিলে, মাইকিং করলে। মাইকিং করার পরে আজ ফের আসিয়ে বিয়ানা মেশিন লাগাইল, 2টা মেশিন লাগাইল পুকুরে। পানিটা কম হইলেও অনেক দূর কম হয়েছে। হওয়ার পরে ফের হাঁসি করবে দিলে, তখন ওই দেখে তার কাঁদত বলে তলত এরা কাপড়টা ধরে টানিয়ে মানে তুলছে। উনি পানির পরি মারা গেছে। মাইকিং করা হয়েছে, ওনাকে কদিন আগে খুঁজে পাওয়া যাচ্ছে 3 দিন থেকে মনে করেন। রংপুর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি সরেজমিনে তদন্ত করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। এস এ প্রিন্স, নিউজ ডেস্ক, জেড টেলিভিশন।